নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আজকে দেব একদম সুন্দর মুচমুচে রসালো আর অবশ্যই ভাজাও থাকছে একটা সুন্দর গুজিয়ার রেসিপি। একই রেসিপির মধ্যে দুটো রেসিপি শেয়ার করেছি। এই দেখুন, আমি এখানে ক্ষীর বানিয়েছি, মানে খোয়া ক্ষীর বলতে পারেন আপনি। বাড়িতে দুধটাকে ভালো করে রিডিউস করে এই রকম কড়াইতে বারবার নাড়াচাড়া করতে করতে এই রকমভাবে এটা তৈরি করেছি। এবার গরম কড়াইতে এটাকে এরকম ছড়িয়ে রাখছি, তাহলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। তবে এই রকমভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আর আপনাকে মিলাবেট ওলা কোনো মাওয়া নিতে হবে না বাজার থেকে। আমি এখানে কাজু, কিশমিশ, চিরঞ্জি আর এই রকম শ্রেডেড কোকোনাট নিয়েছি। আর ওখানে এই ক্ষীরটাকে আমি ভালো করে চেঁচে নিয়ে দেব। এটা মানে আমরা বাঙালিরা ক্ষীর বলি, তাই ক্ষীরটাই বারবার চলে আসছে, আসলে এটাকে মাওয়াই বলা হয়। এবার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করে দেবো। এখানে মাওয়া গুজিয়া, আর যেটা খেতে দুর্দান্ত লাগে আর একদম ট্র্যাডিশনাল পদ্ধতি অনুযায়ী আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি চিনির গুঁড়ো দিচ্ছি। আপনি এখানে খান্ড বা চিনিটাকে মানে ভালো করে জাল দিয়ে তারপর যে খান্ড তৈরি হয় সেটাও দিতে পারেন আপনি। আমি এখানে চিনি গুঁড়ো করে দিচ্ছি। আর এবার এটাকে খুব ভালো করে একটা মিক্সচার তৈরি করব। একটু নরম নরম থাকবে মিক্সচারটা, তবে এটাতেই কিন্তু বেশ সুন্দর হবে। এইরকম নরম থাকলে আপনার পুরটা ভরতে খুব সুবিধা হবে। আগেরবার যেটা দেখিয়েছিলাম ঝুরো ঝুরো নাড়ু দিয়ে, তাতে একটু অসুবিধা হয়, কিন্তু এটা খুব সুন্দর হবে। আমার না মনে হলো মিক্সারটার মধ্যে জলীয় জলীয় ব্যাপারটা একটু বেশি, তাই জন্য আরও একটুখানি আমি কোকোনাট মিশিয়ে নিলাম। এতে আরও বেশি সুন্দর হবে। আর এটা কিন্তু ভীষণ অনবদ্য খেতে হয় এই পুরটা, মানে এমনি এমনি পুরটাকে আপনি এইরকমভাবে কিন্তু তৈরি করে মানুষকে লাড্ডু লাড্ডু বানিয়ে পরিবেশন করতে পারবেন। ভীষণ সুন্দর খেতে হয়। এবার একটা পাত্রের মধ্যে আমি এরকম একটা বাটি মাপ করেছি, 3 বাটি মতন আমি এখানে ময়দা নিয়েছি। মানে আপনি 1 কাপের একটু কম এরকম, বা 1 কাপ মতনই ধরতে পারেন। এবার আমি এখানে তেল দেব। তেলটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে। আপনি যদি ঘি দিয়ে করছেন তাহলে ঘি দেবেন। তো এখানে যতটা আপনি ময়দা নিচ্ছেন তার 4 ভাগের 1 ভাগেরও একটু কম নেব আমরা এখানে তেল বা ঘিটা। আমি এটা অ্যাকচুয়ালি কিন্তু ঘি দিয়েই করার কথা, আমার যেহেতু ঘি খাওয়া বারণ আমি এখানে তেল দিয়ে করছি। অ্যাকচুয়ালি আমার ডিপ ফ্রাইড খাওয়াও বারণ, তবু আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, আর কারি বা ভালো না লাগে বলুন। তাই এটা এই উৎসবের দিনে আমি একটুখানি কনসিডার করে ওই অল্প করেই তৈরি করেছি। এবার খুব ভালো করে আমরা ময়ানটা দেবো, আর 1 চিমটি নুন দিয়েছি, কিন্তু খুব অল্প অল্প জল দেব, দিয়ে আমরা এখানে মাখবো। আপনি এরকম অল্প অল্প জল দিয়ে মাখবেন, একসাথে কিন্তু অনেকটা জল দেবেন না। আর আমাদের এই ময়দাটা কিন্তু একদম টাইট হবে, আর ময়দা ভালো মাখা হয়েছে তা বুঝবেন, আপনার হাতটাও ছেড়ে যাবে, আপনার বাটিটাও একদম কোনো কিছু লেগে থাকবে না, এই রকম তৈরি হবে। তার মানে আমাদের ময়ানটাও ঠিক হয়েছে, আমাদের মাখাটাও ঠিক হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। এইবার আমরা এরকম গুচি কেটে নেব। এই গুচিগুলো আপনি দেখুন আমার হাতটা একদম পরিষ্কার, ধুইনি কিন্তু। এবার আমরা একটা পাত্রের মধ্যে চিনি দিলাম, 1 কাপ চিনি দেব, আর 1/2 কাপ বা 1 কাপের একটু কম দেবেন এখানে জলটা। দিয়ে গ্যাসটাকে অন করে আমরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করব। মানে একটা চটচটে মধুর মতন একটা রস তৈরি হবে এখানে, কোনো 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, একটা চটচটে রস হবে, জাস্ট আর কি কোটিং হবে রসের, তাহলেই এটা চলবে। এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আর এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা রেশা এরকম স্যাফরন দিলে একটা সুন্দর কালার তৈরি হবে। আমি এখানে সাটা বানাচ্ছি। একটুখানি তেল নিয়েছি 3-4 চামচ, তারপরে দিলাম এখানে একটু ময়দা, তারপর একটা ঘন মিশ্রণ স্ল্যারি মতন বানাচ্ছি। তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে আরও একটু ময়দা অ্যাড করলাম, এটা রেখে দিচ্ছি। আর এইটা আমি আরও একটা রেসিপিতে আপনার সাথে শেয়ার করব। আচ্ছা, এবার আমরা চিনিটা তো দেখছেন গলতে শুরু করেছে, ধিমে আছে ওটা গলুক। আমি এখানে প্রথমে একটু ছোট ছোট বানাবো, আবার একটু বড় বড়ও বানাবো। আমি প্রত্যেকটাই বানিয়ে বলবো যে কীরকমভাবে এটা তৈরি করছি। তো দেখুন এখানে এইরকমভাবে বড় বড় লুচি যেমন হয় না বা রুটি হয়, সেরকমই করছি, একটু পাতলা পাতলা করে তৈরি করছি। ওটা সরিয়ে রাখলাম, আবারও একটাকে এরকমভাবে বেলে নিচ্ছি। আর এইরকম দেখবেন বেলবার সময় কিন্তু আটা বা তেল কিছুই লাগবে না, আপনি এমনিই বেলতে পারবেন। তার মানে জানবেন আপনার ময়ানটা বেশ ঠিকঠাক হয়েছে। এবার 1 চামচ মতন ওই রকম সাঁটা নিলাম, আর বেশি সাঁটা দেবার দরকার নেই, ভালো করে মিশিয়ে নেব।
আমি এখানে 2টো লেয়ার দিলাম প্রথমবারের জন্য। আমি খুব বেশি ময়দা নিইনি, আপনি তো দেখতেই পেলেন। এবার একটুখানি টাইট করে এটাকে রোল করতে হবে যেন ভেতরে গ্যাপ না থাকে। বেশি টাইট করবার জন্য আমি এই যে কিনারিটাতে এটা না জল, নর্মাল খাবার জল, একটু জল লাগিয়ে নেব, তারপর ভালো করে রোল করব। এখানে এই 2টো মাত্র লেয়ার তৈরি করেছি আর এখানে না ছোট্ট ছোট্ট করে কাটবো। অনেক সময় মনে হয় যে চায়ের সাথে যদি একটা কিছু থাকে তাহলে বেশ লাগে, আর এই দোলের সময় এটা দুর্দান্ত লাগবে। বাড়িতে যারা রং দিতে আসছে তাদের জন্য আপনি রাখতে পারেন এটা হাতের কাছে, বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। তো এই রকমভাবে আমরা এগুলোকে তৈরি করব। আর একটা হালকা লেয়ার থাকবে এই ছোটোগুলোর মধ্যে, যেহেতু বেশি কিছু করিনি তাই জন্য খুব অনেকগুলো লেয়ার দিইনি, তাই অনেকগুলো লেয়ার হবে না, কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগবে। এই রকম করে কয়েকটা বেলে নেব প্রথমে, তারপর এখানে এই স্টাফিংটা ভরবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টাফিংটা ভরতে হবে। খুব সোজা, খুব ইজি, হয়তো আপনি নিজেই পারেন, তাহলেও যারা ছোট তাদের জন্য সুবিধা হবে। আমাদের ওই ক্ষীরের পুরটা তো রেডি আছে। এবার এই রকমভাবে হাতের তালুর মধ্যে ধরবো, ধরে এইভাবে পুরটাকে দেব। আর এরও কিন্তু দুটো দিকে এরকমভাবে চারদিকে আমি জল লাগিয়ে নেব। তারপর এখানে পাতলা করে চেপটে চেপটে দেব। দেবার পর আমি এরকম করে এটাকে বুনে নেব। তো একে কি বলে জানি না, এরকম পাকিয়ে নিলে দেখতে এটা ভীষণ সুন্দর লাগে। আবারও একটা দেখাচ্ছি, এরকম করে থালার মধ্যে রাখবো আর কিছুক্ষণের জন্য 0.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যেরকম আপনার হাতে সময় আছে এটাকে একটু রেস্ট দিয়ে তারপর ভাজবেন, তাহলে এটা বেশি সুন্দর খেতে হবে। আর এটা আপনি স্টোর করেও রাখতে পারবেন, তবে রসে দিলে অবশ্য স্টোর করে রাখা যাবে না। আর তবে না আরও একটা ব্যাপার, এত টেস্টি খেতে হয় না, এটাকে স্টোর করে রাখা যায়ও না। মানে আমি নিজেই রাখতে পারি না, আর অন্যকে কি বলবো বলুন। ভীষণ টেস্টি হয়, একবার হলেও অন্তত বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। দেখুন আমি কয়েকটা বানিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে এইগুলোকে মোড়াতে হয়। একটু পাতলা করে নেবেন টিপে টিপে, তারপর এটাকে ফোল্ড করবেন, খুব ইজিলি এটা ফোল্ড হয়ে যাবে। আবারও এখানটা হ্যাঁ, এইখানে না জলটা দিতে কিন্তু ভুলে যাবেন না, আমি এটাতে জল দিতে ভুলে গেছিলাম। এবার যারা ফোল্ড করতে পারবেন না তারা এই রকম কাঁটা চামচের সাহায্যে এরকম ফোল্ড করবেন। আমি এর আগে নোনতা সমোসা বা নারকলের সিঙ্গারা এরকমভাবে দেখিয়েছি, প্যারাকি, এটাকে অনেক জায়গায় অনেক রকমভাবেই বলা হয়, অনেকে এটাকে প্যারাকিও বলেন, মহারাষ্ট্রের দিকে অনেকে এটাকে প্যারাকিও বলে থাকেন কিন্তু এই গুজিয়াটাকে। গুজিয়া নামকিনও হয়, নামকিন গুজিয়াও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একবার আমার চ্যানেলটা ভিজিট করলে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন, আর না হলে আমি চেষ্টা করব আই বাটনে দিয়ে দেবার। আসলে ভিডিও আপলোড করার সময় কোনটাকে দেবো আর কোনটাকে দেবো না আমি ভুলে যাই অনেক সময়। তো এবার দেখুন তেলটা এই রকম গরম হবে না, এরকম গরম হবে না। আর আমার তেলটা অনেকক্ষণ ধরে এটা অন ছিল বলে একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য আমি আবারও একটা তৈরি করেছি। আমি এটা আপনাকে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিইনি যাতে আপনাকে বুঝতে পারেন। এতটা গরম হবে না, একটু গরম হবে, মানে জাস্ট এর পরের ব্যাচে যখন দেবো তখন আপনি বুঝতে পারবেন যে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাফিয়ে আসবে না ব্যাপারটা। মানে এই দেখুন আমি বেশি গরমে দিয়েছিলাম বলে এর গায়ে কীরকম বাবল বাবল হয়ে গেছে, এই জিনিসটা হবে না, গাটা তেলা থাকবে। কিন্তু একদমই হালকা গরমে এটা ভাজতে হবে, তেলটাও হালকা গরম থাকবে আর একদম লো হিটে এটা ভাজতে হবে। আমি লো হিটে ভেজেছিলাম বলে এটা ক্রাঞ্চি হয়েছিল। কিছু আমি এরকম ভাজা রেখেছিলাম, এটা না চায়ের সাথে খেতেও দুর্দান্ত লেগেছিল, যেটা ভীষণ সুন্দর লাগে খেতে। আর এটা আপনি বানিয়ে রেখে দিতে পারেন, ঠাকুরকে প্রসাদ হিসাবেও আপনি নিবেদন করতে পারেন, ভীষণ ভালো লাগে। এটা ক্ষীরের পুর ভরা থাকে, অপূর্ব খেতে হয় কিন্তু। এই রকম তো এটা বানালাম, এরপর চলুন আরেক রকম বানাই। আমি ওই রকমই রুটিগুলোকে তৈরি করছি, এবার একটু বেশি সংখ্যায় তৈরি করব। এই রুটিগুলোকে একটু টেনে টেনে বেলবেন, আর এরকমটা ভাবার দরকার নেই যে আমার রুটিটা গোল হচ্ছে না বা ইত্যাদি। এটা গোল হোক বা না হোক তাতে কিছু যাবে আসবে না, কারণ ভেতরে এটা দেখা যাবে না, আমরা লেয়ার করছি। এটা আপনি একটা অন্য রকমের শেপ তৈরি হয়ে যাবে। আপনার সামনে থাকবে শুধু সুন্দর এই গুজিয়ার রেসিপি, আর কিছুটা না। তো এরকম সুন্দর গুজিয়াটা ভেতরে একদম সুন্দর একটা পুর ভরা আছে, ক্ষীর দেয়া, আর তার সাথে মানে মাবার পুর দেওয়া রয়েছে। আর এটা কিন্তু ফেটে যায় না, মানে অনেক সময় না পুলির পিঠে ভেজে তৈরি করতে গেলে ফট করে ফেটে গেল ঢিমে আঁচে করতে গেলে, তেমনটা হবে না এটা। মানে এটা ঢিমে আঁচেই করবেন, যেমন সিঙ্গারা ভাজেন, যেমন গুটি কচুরি ভাজেন, যেমন আমি দেখিয়েছিলাম লেয়ার্ড খাস্তা কচুরি, সেটাতেও যেরকম ঢিমে আঁচে যত বেশি ঢিমে আঁচে ভাজবেন তত বেশি এটা কিন্তু ভেতর থেকে কুক হবে আর ক্রাঞ্চি থাকবে, একটা অনেকক্ষণ অবধি ভাজার পর ঠিকঠাক থাকবে। আমি এখানে 4টে রুটি
এরকম তৈরি করে নিয়েছি। একটু একটু করে সাঁটা লাগিয়ে নিচ্ছি আর একটার পর আরেকটাকে এর ওপর রাখছি, সেই লেয়ারটার ওপরেও ভালো করে সাঁটা লাগিয়ে দিচ্ছি। কিন্তু সাঁটাটা কখনোই অনেকখানি দেবেন না, সাঁটা না এই মিশ্রণটাকেই বলা হয়, সেই আমার ঠাকুমাকেও বলতে শুনেছি আর এখনও আমরা এটাকেই সাঁটাই বলে থাকি। তো এইরকমভাবে আমরা এখানে এইভাবে কিন্তু সাঁটাগুলোকে দিয়ে দেব। তারপর একদম টাইট করে এটাকে একটুখানি বেলেও আরেকটু বড় করে নিচ্ছি, যাতে একটু মোটা না হয়ে একটু পাতলা পাতলা হয় আর কি। তো এবার একদম টাইট করে আমরা এটাকে রোল করব, একদম কোনো গ্যাপ দেবেন না, একদম টাইট করে এটা গোল করব। আর এই জায়গাটাকে ফোল্ড করবার সময় একটু জল লাগিয়ে নেবেন। তারপর এখানে আমরা একটুখানি চওড়া করে করে কিন্তু এখানে কাটবো এই অংশগুলোকে, এই পোর্শনগুলো একটু বড় করে কাটছি। আর এবার এই যে এই অংশটা একটু সাইড করে এরকম করে ফ্ল্যাট করুন, তাহলে এই লেয়ারটা সুন্দর থাকবে। খুব বেশি অনেক লেয়ার হচ্ছে এমনটা নয়, কিন্তু লেয়ার তো হচ্ছে। তো এই রকমভাবে আমরা এগুলোকে নিয়েছি। আচ্ছা, আমি ময়দা দিয়ে করছি বলে এমনটা না যে আপনি আটা দিয়ে করতে পারবেন না, আপনি আটা দিয়েও করতে পারেন। আমি ভেজে দেখাচ্ছি বলে এমন না যে আপনি এয়ার ফ্রায়ারে বা আমি যেভাবে কেক করা দেখাই, যে কোনো একটা বড় ডেচকি বা ইত্যাদি কোনো কড়াইয়ের মধ্যে আপনি যেভাবে কেক বেক করেন সেভাবে করতে পারবেন না, সেভাবেও কিন্তু এটা করা যাবে। আমি এর আগের একটা ভিডিও দিয়ে সেটাও কিন্তু দেখিয়েছিলাম। তো এইভাবে ফোল্ড করে করে আমরা কিন্তু এখানে গুজিয়াগুলোকে তৈরি করছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই গুজিয়াগুলো বেশ বড় সড়ো হয়েছে আর আমি একটু বড় করে করেছি। অনেক সময় হয় ছোটরা বা এক গালে, মানে খুব তাড়াতাড়িতে রয়েছেন আপনি এক গালে খেয়ে নিচ্ছেন, এরকম জন্য কিছু ছোট জিনিস তো দেখতে খুব ভালো লাগে আর খেতে তো খুবই ভালো লাগবে। আর এটাও অনেকখানি না ঠেসে পুরটা ভরবেন না, তাহলে ফট করে ফেটে যেতে পারে, কিন্তু একটুখানি হালকা রাখবেন। অনেক বেশি ঠেসে ভরলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানটা ফাঁক হয়ে যাবে, তাহলে তেলতে এক মধ্যে পুরটা বেরিয়ে গেলে আপনার তেলটাও নষ্ট হয়ে যাবে। তাই এরকম করবেন না। তবে আরও একটা ব্যাপার, আমি এটা ভাজতে গিয়েও বলে দেবো আপনাকে, যদি কখনো কোনো আপনার এরকম গুজিয়ার মুখটা খুলে গেল তেলের মধ্যে দেবার পর, তাহলে না আপনি সেটাকে আলাদা করে নেবেন। একদম শেষে সেটাকে তাওয়ায় রেখে ভাজতে পারেন অল্প তেল দিয়ে, বা অল্প তেলে ভাজুন, তাহলে যাতে তেলটা নোংরা না হয়। এইরকম খুঁটিনাটি টিপস আপনি আমার রেসিপি দেখতে দেখতেই কিন্তু পেতে পারেন। আর এখানেও কিন্তু আমরা কাঁটা চামচ দিয়েও ফোল্ড করতে পারি, এমন নয় যে আপনি এভাবে পাকাতে পারছেন না। যাতে আপনি পাকানোটা ভালোভাবে শিখে যান এরকম ফোল্ডিংটা, সেই জন্য আপনাকে দেখালাম। এইভাবে কিন্তু আপনি চালের তৈরি যে পিঠেগুলো আমরা নারকেলের পুর দিয়ে করি, সেভাবেও কিন্তু করতে পারেন দুধপুলি পিঠে, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আচ্ছা, বারবারই আমি যখনই দিচ্ছিলাম তখনই কেন এরকম লাইটটা ফোকাস করে হোয়াইট হয়ে যাচ্ছিল বলতে পারবো না, আবার আমার ব্রাইটনেসটা কমাতে হচ্ছিল। তো যাই হোক, এটা একটা যান্ত্রিক গোলযোগ বলতে পারেন আপনি। তো এই রকম একদম ধিমে আঁচে আমরা ভাজবো আর এটাকে আস্তে আস্তে এরকম হতে দেব। এটাতে কিন্তু যখন আমি ভাজছিলাম তখন কিন্তু আস্তে আস্তে লেয়ারগুলো খুলেও যাচ্ছিল। তো এই একটা ব্যাপার যে লেয়ার খুলবে কি খুলবে না, আমি একটু বেশি চেপে বেলে নিয়েছি হয়তো, সেই জন্য ওইগুলো লেয়ারগুলো খোলেনি আর বেশি পাতলা করে নিয়েছি। বেশি পাতলা করলে পারে এরকমটা হতে পারে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর হয়, এত কুড়মুড়ে হয়েছিল কি বলবো। আপনি নিজে বানান আর নিজে বাড়িতে বানিয়ে খান। এই রকম একবার উল্টে দিলাম, তারপর আবারও আমরা উল্টে দেব। এরকম ওলট পালট করে আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালারটা আসছে। তো এরকমভাবে এই দেখুন, এটা মুখটা খুলে গেছিলো, ফেটে বের হয়ে যায়নি, তার আগেই আমি ওটাকে সরিয়ে নিলাম। ওটা মোটামুটি কুক হয়ে গেছিলো, কিন্তু কালারটা আসেনি, মানে কাঁচা তো ছিল না, এগুলোও কিন্তু কাঁচা নয়। দেখুন এখান থেকে আস্তে আস্তে লেয়ারটা খুলতে শুরু করেছে। তো এইরকমভাবে আপনি অবশ্যই একটুখানি ওলট পালট করে আপনি ভেজে নেবেন। দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে লেয়ারটা খুলে যাবে। তো এরকমভাবে আপনি ক্রাঞ্চি ক্রাঞ্চি এইরকমভাবে খেতে পারেন। এটা আমি কিন্তু দেখুন এইরকম লাল হওয়া পর্যন্ত আমি ভেজেছি। ভাজার পর আমি এটাকেই রসের মধ্যে দিয়েছি। রসের মধ্যে কিন্তু অনেকক্ষণের জন্য দিয়ে রাখতে হবে না, মোটামুটি 2-3 মিনিট রাখলেই হবে। এটা গরম আছে, রসটাও হালকা গরম আছে, রস আপনি শুষে নেবে। আর এটা একদম সেই জিলাপির মতন অনেকখানি রস ঢুকে যাবে এমনটা হয় না। হ্যাঁ হয়, কিছু কিছু তাও হয়েছে, মানে আমার মেয়ে যখন খাচ্ছে মুখ থেকে এরকম রস গড়িয়ে পড়ে গেল, এরকম টাইপের ব্যাপারটাও হলো। তো এই টাইপেরও হবে, কিন্তু অনেকখানি সেই জিলাপির মতন রস ঢুকেই রয়েছে এরকম ব্যাপারটা হবে না, কারণ ভেতরে একটা শক্ত পুরও রয়েছে। কিন্তু রসালো একটা ব্যাপার আপনি পাবেন, ভীষণ সুন্দর লাগে। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন। রসটা একদম ঘন চিটচিটে একটা রস, আর এই রসের মধ্যে এটাকে জড়িয়ে রাখা হয়। আর এতে এর
লংজিভিটিটাও আরও বেড়ে যায়। একদম ঠান্ডা করে শুকনো অবস্থাতেও আপনি স্টোর করে রাখতে পারবেন বেশ অনেক দিন, মোটামুটি 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। তবে ওই যে বললাম থাকবে না, 1 সপ্তাহ কেন 2 দিন থাকবে কিনা সন্দেহ। আপনার বাড়ি এত টেস্টি জিনিসটা আপনার বাড়ির লোক কি ফেলে রেখে খাবেন? আপনি বানানো মাত্রই কোথা দিয়ে ধাঁ করে শেষ হয়ে যাবে, আর তারপর আবার বলবে আবার বানাও, আবার বানাও। তাহলে আবার বানানোর জন্য আপনি প্রস্তুত থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।